হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক। এখন আমি পরিষ্কার জামা কাপড় পরে ফুল তুলতে চলে এসেছি। দেখো গাছটাতে কত ফুল, আর কি সুন্দর লাগছে। সকালবেলার পরিবেশটাই অন্যরকম। দেখলে এত সুন্দর ফুল গাছের দেখলেই মনটা ভালো হয়ে যায়। তো আমি ঝটপট করে ফুলগুলো তুলে নিচ্ছি। এখন আমার ফুল তোলা কমপ্লিট। আমি এখন চলে এসেছি আমাদের পুকুরে থালা বাসন ধোয়ার জন্য। থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখন তো বৈশাখ মাস, খুব গরম, আর 8টার পরে তো কোনো কাজ করা যায় না, তাই সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি। দেখো আমাদের আশপাশটা কেমন লাগছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। চলো তাহলে দেখতে থাকো। এখন আমার থালা বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরের মধ্যে চলে এলাম আর বিছানাটা ঠিক করে নিচ্ছি। সকাল সকাল বিছানাটা ঠিক না করলে তো একদম দেখতে ভালো লাগে না, আর সারা দিনটাই যেন কেমন লাগে। তো সকাল সকাল আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো বন্ধুরা, একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। প্রতিদিন ছাটানো হয়, তাও দেখো কত নোংরা, কত নোংরা। ঘরের মধ্যেটা ঝাঁটানো হয়ে গেছে, এখন আমি বাইরেটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির সামনে বড় বড় প্রচুর গাছ রয়েছে, সেই জন্য প্রতিদিন এত পাতা পড়ে, সারাদিনে 2-3বার ঝাড়ু লাগাতে হয়, নাহলে একদম ভালোই লাগে না। দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, কিন্তু এত পাতা পড়ে না। এখন আমি চলে এসেছি, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মুছে ঘরটা ভালো করে মুছে নিই। ঘরটা প্রায় মোছা কমপ্লিট হয়ে এসেছে আমার। এখন আমি শুধু এই সামনেটুকু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার প্রায় হয়ে গেছে। আর এখন আমি বোতলগুলো নিয়ে টিউবওয়েলে চলে এসেছি। রাত্রে বোতলের জলগুলো এমন গরম হয়ে যায়, সকালে আর খাওয়াই যায় না, তাই সকাল সকাল আমি ঠান্ডা জল টিউবওয়েল থেকে ভরে নিচ্ছি। এখন আমার ভরা হয়ে গেছে বোতলগুলো, টেবিলেও সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এখন আমি চলে এলাম উনুনের ছাই পরিষ্কার করতে। এখন আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। ঝাড়ু লাগিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে আমি উনুনটা নিভিয়ে নেব। দেখো আমি উনুনটা নিভিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি স্নান করে পুজো করে নেব। তো আমার স্নান করা কমপ্লিট, আমি এখন চলে এসেছি পুজো দিতে। পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন বাজে 8টা, আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু জামা কাপড় ছিল, ওগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রোদে মিলে দিলাম। এখন আমি রান্না করতে যাব, তার আগে আমি কাজগুলো সেরে নিচ্ছি এদিকে। আর এদেরকেও আমি খাবার জল সব দিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি শাক তুলতে। গিমা শাক যাকে বলে, জানি না তোমরা কি বলো, কিন্তু আমাদের এখানে একে গিমা শাক বলে। তো আমি এগুলো তুলতে চলে এসেছি, আমার তোলাও হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ এত গরম পড়েছে না, দেরি হলে আর রান্না করতেই ইচ্ছে করে না। আজকে আমি রান্না করেছি মাগুর মাছের পাতলা ঝোল, চাটনি আর মাছের ভাজা। মাগুর মাছের ঝোল এখন খাওয়া খুবই ভালো, ঠান্ডা পাতলা পাতলা ঝোল খাওয়া ভালো, শরীর ঠান্ডা করে। আর অসুস্থ রোগীর জন্য মাগুর মাছ তো খুবই ভালো। তোমরা পাতলা ঝোল রান্না করে খাও, গরমে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি। ওকে, টাটা, বাই।